তাহলে তো কিছু একটা প্ল্যান করতে হয়। তো স্ট্রেস আর ভালো লাগছে না। কি করা যায় আইডিয়া। ছোট মাসি বলছি দীঘা যাবে? তাহলে ডান। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষা ফ্যামিলি ব্লগিং। এখন ঘড়িতে বাজে পাক্কা 4:30 আর আমরা এখন বেরোচ্ছি দীঘার উদ্দেশ্যে। সো হঠাৎই সাডেনলি প্ল্যান এবং তারপরেই সমস্ত কিছু প্যাকিং অ্যান্ড দেন আমাদের রেডি আর লোকাল ট্রেনে যাবো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে আমাদের লাগেজ প্যাকিং হয়ে গেছে অলরেডি। এই যে পিছনে আমার ব্যাকপ্যাকটা, আর আমিও রেডি হয়ে গেছি, বাড়ির সবাই রেডি হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। এই ছিল আমার টোটাল আউটফিট। যেহেতু লং জার্নি তার জন্য একদম রিল্যাক্সেবল ড্রেস পরেছিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর দেখো এখন রাস্তায় এতটা অন্ধকার যে কি বলবো, চাঁদও দেখা যাচ্ছে। যেহেতু আমাদের 6:45 সাঁতরাগাছি থেকে ট্রেন আর আমাদেরকে বেলুর থেকে সাঁতরাগাছি যেতে হবে, তাই জন্য এত তাড়াতাড়ি বেরোনো। চলে এলাম বেলুর স্টেশনে। আর বেলুর স্টেশনে দেখো একটা জনশূন্য লোক নেই, আর যারা রয়েছে তাদের অর্ধেক লোক দীঘাতেই যাচ্ছে, কারণ এত বাক্স ব্যাটা নিয়ে কোথায় আর যাবে। ও বেশিরভাগ লোককে বলতেও শুনছি দীঘা যাচ্ছে। তো চলো সাঁতরাগাছি গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে আর দেখো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, ট্রেন এক্ষুনি ঢুকবে। চলো তোমাদের দেখাচ্ছি। হলো আমাদের বাকি ফ্যামিলি মেম্বার্স, আমার দিদুন দাদু মাসিরা সবাই রয়েছে। বাকিরা সবাই উঠেছে আন্দুল থেকে আর আমরা সাঁতরাগাছি থেকে উঠেছিলাম। এবার আমি সেকেন্ড টাইম যাচ্ছি দীঘা লোকাল ট্রেনে করে। আগের বারে কিন্তু আমরা লোকাল ট্রেনে করে গিয়েছিলাম এবং এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল। 2 থেকে 2.5 ঘন্টা লেট ছিল ট্রেন। কিন্তু যারা সস্তায় যেতে চাইছো বা তাৎক্ষণিক প্ল্যানিং করে যেতে চাইছো তাদের জন্য কিন্তু লোকাল ট্রেন বেস্ট আমি বলবো। সাঁতরাগাছি থেকে 40 টাকা করে ভাড়া পড়ে আর 6:45 এখন ট্রেনটা ছাড়ছে সাঁতরাগাছি থেকে। আগে 6:10 ছাড়তো, এখন 45 ছাড়ছে। তো চলো আজকে কিন্তু ট্রেন রাইট টাইমেই আছে, দেখা যাক আমরা কখন পৌঁছই। তোমাদের আরও দুটো ইনফরমেশন দিয়ে রাখি। সাঁতরাগাছি থেকে এই মেছেদা দীঘা লোকাল কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মেই ছাড়ে, কারণ আগের বারও আমরা 4 নম্বরেই দেখেছি এই ট্রেনটা এসছে, এবারেও তাই। তো তোমরা এটা একটু লক্ষ্য করে নিও। আর দ্বিতীয়ত তোমাদের এই ট্রেনটা তো অল স্টপেজ, আর লোকাল ট্রেন মেছেদা বা পাঁশকুড়ায় গিয়ে একটা বড় হল্ট দেয় 5-10 মিনিটের জন্য। সেই সময় তোমরা ওয়াশরুম ইউজ করে নিতে পারো। যেহেতু এটা লোকাল ট্রেন তাই জন্য এই ওয়াশরুমের একটা সমস্যা কিন্তু রয়েছে। করতে করতে খেতে যাচ্ছি। এর ওখানে দিদুন ভাই দাদু মা তো ঘুমাতে এসছে, এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল। দেন এখন এই মাত্র উঠেছে। এই যে মেশো ওখানে বসে আছে, বাবা ওদিকে আছে, এখানে মাসিরা রয়েছে। আমরা তো ভীষণই এক্সাইটেড। মাত্র কোলাঘাট ছাড়লো, তো ভীষণই এক্সাইটেড। মেছেদা ঢুকছে, তো চলো দেখা হচ্ছে। স্টেশনে পাগলের মধ্যে ট্রেনের মধ্যে ভিড় চলছে। আমরা এখানে এরকম দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে যেতে হচ্ছে। আর এই হলো আমাদের রাস্তা, এখানে সব বসে আছে। আর একটু কিছুক্ষণ পরের মধ্যে আমরা নামবো দীঘা। দুটো স্টেশন বাকি, ট্রেন রাইট টাইমে চলছে। চলো দেখা যাক। ভালো করে দেখেছিলেন? হ্যাঁ, একজনকে দিলাম জায়গা। ফাইনালি দীঘা ঢুকছে। এই যে
রাস্তায় ওই দেখা যায় দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির। আগেরবার যখন এসেছিলাম তখন নির্মাণ কাজ চলছিল, এবারে পুরোপুরি নির্মাণ হয়ে গেছে। 30 তারিখ মানে 30শে এপ্রিল উদ্বোধন। তার আগে আমরা ঘুরে দেখে গেলাম। তো চলো এখন এখান থেকে দেখে নিই, পরে আবার সামনে থেকে দেখবো। ট্রেনে খালি ভিড়টা দেখো, মানে এত ভিড় হয়েছে মানে বলার বাইরে। সবাই গুড ফ্রাইডে ছুটি পেয়েছে আর চলো দীঘা চলো, সবাই দীঘা চলে এসেছে। একটা টাইম এমন হয়েছে ট্রেনে যে কেউ নামছে না, সবাই উঠছে। তো এইভাবেই আমরা পৌঁছালাম দীঘা। চলো দেখতে থাকো। ফাইনালি আমরা দীঘাতে এসে পৌঁছেছি, বাট এত 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 ভিড় যে আমরা এখানে যেতে পারছি না, দাঁড়িয়ে আছি। এই যে এখানে সবাই রয়েছে, এই যে বিশাল বিশাল ভিড়। আমরা মাত্র 45 টাকায় চলে এলাম দীঘা। আর এরপরে আমরা দীঘায় কি কি করব না করব, কোথায় থাকবো, কোথায় খাবো, কোথায় ঘুরতে যাব, সব কিছু নিয়ে আসি নেক্সট পার্টে। চোখ রাখো তৃষা ফ্যামিলি ব্লগিং এর পর্দায়, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।